দুনিয়া থেকে হাত গুঠানেওয়ালা ডাক দিলে তার ডাকে একবার সাড়া দাও। ওগো মৌলা, যে তোমার মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে যে তোমার সঙ্গে দৃষ্টতা দেখাইলো, গুনাহ করলো, তোমার নাফরমানি করলো, সে ডাক দিলে তুমি 3 বার সাড়া দাও কেন গো মালিক? বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা তুমি শুনো শুনো, আমার কথা শুনো মুসা। ও মুসা, কুল্লুম মিনহা হাউলাই ইয়াতাওয়াক্কালু আলা মালিক ওয়াল আসি ইয়াতাওয়াক্কালু আলা রাহমাতি। এই যে নেককার বান্দাগুলো যাদের কথা তুমি বলেছো, তারা ভরসা করার জন্য একটা জায়গা আছে, জায়গাটা হলো তাদের নেক আমল। তারা নেক আমলের উপর ভরসা করে। কিন্তু আমার যে গুনাহগার বান্দাটা, আমার ওই বান্দার ভরসা করার মধ্যে তো কোন নেক আমল নাই। সে কেবলমাত্র ভরসা করে আমি আল্লাহর রহমতের উপর, আমি আল্লাহর উপর। আর গো মুসা শোনো শোনো, আমি আল্লাহ কি বলেছি কি তুমি জানো না? আমি আল্লাহ তাআলা বলেছি, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করে, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহ বলেছি, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ তার হাজত পুরা করার জন্য যথেষ্ট হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবান জপ হে মুমিন, জবান জপ হে মুমিন, আল্লাহ পাকের গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহুর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জিকির ইসলাহি মজলিসে আল্লাহর ঘরে আসবার এবং বসবার যে তৌফিক দান করেছেন, এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গরমের মধ্যে আওয়াজটা নরম হইলেই নাকি একটু গরম হইতে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে ৮০,০০০ মতান্তরে ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের মধ্যে এক প্রকার মাখলুকাত হলো এমন যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে গুনাহ করার যোগ্যতা আল্লাহ দেয় নাই। আরেক প্রকার মাখলুকাত হলো এমন যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র গুনাহের যোগ্যতা দিয়েছে, নেক কাজ করার যোগ্যতা দেয় না।
আরেক প্রকার মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এমন, যাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করারও যোগ্যতা দিয়েছে, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচানোরও যোগ্যতা দান করেছে। প্রথম প্রকার যে লোকদের কথা, যে মখলুকের কথা আপনাদের কাছে বললাম, ওই মখলুকের নাম হলো ফিরিস্তা। ফিরিস্তা কি কখনো গুনাহ করে? কখনো গুনাহ করে। দ্বিতীয় প্রকার মখলুকাত, যে মখলুক শুধুমাত্র গুনাহ করে, নেক আমল করার তাদের কোনো সিস্টেম নাই, ওরা হলো শয়তান। শয়তান নেক আমল করে না। তৃতীয় প্রকার মখলুকাত হলো যাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করারও ক্ষমতা দান করেছেন, স্বাধীনতা দিয়েছেন, গুনাহেরও স্বাধীনতা দান করেছেন। ওই মখলুকের নাম হলো ইনসান, মানব জাতি। আপনারা এখানে কেউ এমন নাই। ইন্নাল ইনসান লা ইয়াখলু আনিল মাসিয়া। এমন কোন মায়ের বেটা বলতে পারবে না বুকে হাত দিয়া যায় আমার জীবনে কোনোদিন গুনাহ হয়েছে না। কে বলতে পারবো গুনাহ নাই? এমন কেউ আছে এখানে? মানব বলতে গুনাহ আছে, তবে মানবের মধ্যে এক কাফেলা, নবীদের কাফেলা যারা, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাই রাখছেন। এক খতরনাক বস্তুর নাম, যেই বস্তু কোনো মানুষের মধ্যে যদি আদতে পরিণত হয়ে যায়, তো মানুষ তার আখেরাতে যেমন সে আল্লাহর কাছে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, বলে হায়াতে জিন্দেগিতেও সে আল্লাহর কাছে বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত হয়। গুনাহের অনেকগুলো ক্ষতি, এর মধ্যে একটা ক্ষতি হলো ইনসান যখন বেশি বেশি করে গুনাহ করে, তো আল্লাহ তাআলা তার চেহারার নূর তার থেকে দূরে সরাইয়া দেয়। চেহারার মধ্যে নূর থাকে না। আপনারা জানেন, সিলেটের নুরুদ্দিন গরপুর रहमतुल्लाहि अलैहि, गौहरपुरी रहमतुल्लाह अलैहि देखने में काला था, देखते कालो ছিল, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। এই কালো বেড়ার চেহারাতে তাকায়া যে মজা পাইছে, আমেরিকার লালদের দিকে তাকায় এমন মজা পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? চরমোনার মরহুম পীর সাহেব रहमतुल्लाहि अलैहि, ফজলুল করিম रहमतुल्लाहि अलैहि অত্যন্ত কালো ছিল, কিন্তু আল্লাহর এই পেয়ারা বান্দার চেহারা যদিও কালো, কিন্তু এই কালো চেহারাতে তাকায়া এত মজা পাওয়া গেছে, বিশ্ব সুন্দরীর চেহারা দিকে তাকায় এমন মজা পাওয়া যায় না। বলে কেন? কেন বলে ইনসান মুমিন যদিও কালো হয়, নেককার হলে তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের আকর্ষণ আল্লাহ তৈরি করে দেয়, আর এই আকর্ষণের কারণে মুমিন বান্দার কলবের মধ্যে এক অনন্য প্রশান্তি সে লাভ করে। আর পক্ষান্তরে যদি কোনো মুমিন গুনাহগার হয়, গুনাহ যদি বেশি করে লয়, গুনাহের দ্বারা যদি তার নিজের জীবনকে যদি কলুষিত করে ফেলে, যদিও সে আমেরিকান লালদের মতো লাল হয়ে যায়, এই লালদের চেহারার দিকে তাকায়ও কলবের মধ্যে শান্তি পাওয়া যায় না। বলে এই জন্য পাওয়া যায় না বলে আল্লাহ তাআলা তাদের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর উঠায় লইয়া যায়। এই জন্য মুসলমান বাবারা, ভাইয়ের আমার, দেখবেন যারা নামাজি, নামাজিদের চেহারার মধ্যে একটা নূর, বেনামাজিদের চেহারার মধ্যে ওই নূরটা পাওয়া যায় না। বলে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে আল্লাহ এক অলৌকিক নূর দেয়, যেই নূরটা আল্লাহ তাআলা পাপিষ্ট, গুনাহগার, নাফরমান, আসিকে দান করে না। গুনাহ করলে একটা মাত্র শুধু ক্ষতি না, গুনাহ যদি করে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা ইজা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। মুমিন বান্দা যদি কখনো গুনাহ করে, আল্লাহর রাসূল বলে একটা গুনাহ করলে তার কলবের ভিতরে একটা কালো দাগ এসে যায়।
দুইটা গুনাহ করলে কলবের মধ্যে দুইটা কালো দাগ বসে যায়, তিনটা গুনাহ করলে কলবের ভিতরে তিনটা কালো দাগ আইসা যায়। সরকার বলে, আল্লাহর রাসূল বলে, উম্মত গুনাহ যখন ইসরার হয়ে যায়, বেশি বেশি কইরা যখন গুনাহ হয়ে যায়, কলব নামক ওই স্পর্শকাতর জিনিসটা আল্লাহর রাসূল বলে এটা পুরাটাই কালো হয়ে যায়। আর কালো হয়ে যাওয়ার কারণে ওই কালো কলবওয়ালার দ্বারা আল্লাহর ইবাদত করতে মজা পায় না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কলব কালো হওয়ার দ্বারা ইবাদতের প্রতি শৌক যৌক তার আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়, যার কারণে এমন হয় যে তার জন্য নামাজ পড়াটা এক ভারী বোঝার চাইতে কঠিন বোঝা মনে হয়, অথচ গুনাহের কাজ করা তার কাছে বড় লাজ্জত তার স্বাদের মনে হয়। মুহতারাম হাজিরিন, গুনাহ করলে আর কি ক্ষতি হয়ে যায়? আল্লাহর রাসূল বলে, উম্মতেরা রে, যদি গুনাহ বেশি কইরা লাও, একটা সময় তোমার কলবটা শক্ত হয়ে যায়। আর যার কলব শক্ত হয়ে যায়, শক্ত কলবওয়ালার আরেকটা ক্ষতি হয়ে যায়, যেই ক্ষতিটা সাধারণ কোনো ক্ষতি না, যে ওই কলবওয়ালার চোখ দিয়া পানির মতো নিয়ামত, চোখের পানি তার দিয়া আল্লাহর বয়ে বের হয় না। অথচ আল্লাহর বয়ে সামান্য চোখের পানি ফালাইয়া দিলে কত লাভ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, উম্মত শোনো, আল্লাহর বয়ে যদি এক ফোঁটা চোখের পানি যদি কোনো মুমিন বান্দা ফালাইয়া দেয়, গুনাহ যদি কইরা থাকে, গুনাহগার বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফালাই দিতে পারে, সরকার বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলে, কেউ যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, সে তো চোখের পানি ফালাইল না, সে তো চোখের পানি ফালাইল না, বলে আল্লাহর আযাব ও শাস্তির যে যন্ত্র, সে জাহান্নামের আগুনটাকে সে এক ফোঁটা চোখের পানি দিয়া নিভাইয়া দিল। গুনাহ করলে চোখের পানি আসে না, তাই তো ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মিম্বর থেকে দোয়া করে, অনেক পাপিষ্টের চোখ দিয়া পানি আসে না। বলে কেন আসে না? বলে অধিক গুনাহ করার কারণে কলতো কাসিয়াতুল কলুব, কলব তো শক্ত হয়ে গেছে। কিন্তু কখনো কখনো কোনো গুনাহগার বান্দারদেরও চোখের পানি এসে যায়। আল্লাহর ভয়ে যদি কেউ চোখের পানি ফেলাইয়া দেয়, আমার রবের সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিতে পারে, আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোকে মাগফিরাত দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা জানি, ও বান্দা, ইন্নাল ইনসানা লা ইয়াখলু আনিল মাসিয়া, বান্দা গুনাহ থেকে কখনো মুক্ত নয়, গুনাহ হয়ে যায়। কিন্তু কখনো যদি গুনাহগার বান্দাটাও যদি আল্লাহর ভয়ে ডরে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, বলে এক ফোঁটা চোখের পানি তার জাহান্নাম থেকে বাঁচার উপায়ের কারণ হয়ে যায়, জান্নাতে যাওয়ার সবব হয়ে যায়। বলে চোখের পানি জোরে চিল্লায়াও শুধু নয়, যদি মনে মনে চিল্লায়াও যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফলায়া আল্লাহর কাছে তওবা করে, আমার রাসূল বলে মনে মনেও যদি কেউ তওবা করে কান্দে, আমার আল্লাহ ওই বান্দাটাকেও মাফ করে দেয়, আমার আল্লাহ তাকেও মাফ করে দেয়। মুসা আলাইহিস সালাম
বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকা পড়ার জন্য ময়দানে গেছেন। সালাতুল ইস্তিসকা পড়া একটা সুন্নত নামাজ, বৃষ্টির নামাজ। পয়গম্বর মূসা উম্মত নিয়ে ময়দানে গেছেন সালাতুল ইস্তিসকা পড়ার জন্য। ময়দানের মধ্যে হযরতে মূসা পয়গম্বরের উম্মত, পাশে হায়াওয়ানাত গুলোকে রাখছে, গৃহপালিত পশুগুলাকে ময়দানে আনছে, যাতে করে আল্লাহ তাআলার যদি দয়া লেগে যায়, মায়া লেগে যায়, যে বেগুনা মাসুম প্রাণীগুলো আল্লাহর কাছে পানি চাইছে, তো হতে পারে তাদের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতে পারে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওগো মালিক, পয়গম্বর হইয়া দোয়া করলাম, সালাতুল ইস্তিসকা পড়লাম, এখন তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ গো, অনাবৃষ্টির কারণে আমরা তোমার বান্দারা কষ্ট করতেছি। শুধু আমরা নয়, হায়াওয়ানাতগুলো পর্যন্ত কষ্ট করতেছি। আল্লাহ মালিক রে, দয়া করে তুমি একটু বৃষ্টি দাও। পয়গম্বর কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা কয়, আল্লাহর সঙ্গে কথা কয়, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দিয়া মালিক তুমি এই মানুষগুলারে ঠান্ডা বানায়া দাও। পয়গম্বর মূসা, আমার মালিক আল্লাহর সঙ্গে কথা কয়, আমার মালিক আল্লাহ। মূসা পয়গম্বরকে ডাক দিয়ে কয়, মূসা রে, আমি আল্লাহ কিন্তু বৃষ্টি দিব না। মূসা পয়গম্বর বলে, আল্লাহ পয়গম্বর হয়ে দোয়া করলাম, দোয়া তো কখনো ফিরাইয়া দাও নাই, কেন গো মালিক আজকে তুমি দোয়া ফিরাইয়া দিবা, বৃষ্টি কেন দিবা না? আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলে, মূসা রে, এই ময়দানে তুমি যাদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়ার জন্য আসছো, তাদের মধ্য থেকে একজন আমার গোলাম আছে, পাপিষ্ঠ গোলাম, সবচেয়ে বড় গুনাহগার। আমি আমার ওই বান্দাটারে বড় অপছন্দ করি, বড় ঘৃণা করি। মূসা রে, যতক্ষণ পর্যন্ত সে ময়দান থেকে না বের হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না, আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার পর এবার উঁচা জায়গাতে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আগত মুসল্লিদেরকে ময়দান লক্ষ্য করে বলতেছে, এ আগত আমার মুসল্লি উম্মতেরা, তোমাদের জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে রব্বে জালালির কাছে দোয়া করলাম, কিন্তু মালিক বলে বৃষ্টি দিবে না, বৃষ্টি দিবে না। তোমাদের মধ্য থেকে একজন পাপিষ্ঠ আছো, আল্লাহর গোলাম, তুমি যে বেশি পাপ করছো, তোমার পাপের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে আছে। ভাই, নাম বলে মেনশন করার আগে তুমি ময়দান থেকে চলে যাও, যাতে করে তোমার দ্বারা যেন অন্যান্য বান্দা বৃষ্টি থেকে যেন তারা মাহরুম না হয়ে যায়। যদি তুমি নিজে নিজে বের না হয়ে যাও, তাহলে তোমার নাম মেনশন করে সবার সামনে আমি তোমাকে দাঁড় করাবো। আল্লাহর কাছ থেকে জেনে তোমার পরিচয় তোমাকে ময়দানে সকলের সামনে আমি দাঁড় করাবো। পয়গম্বর মূসা কথা বলার পরে মূসা পয়গম্বর একবার ময়দানের ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে তাকায়, আবার পিছনে তাকায়। তাকায়া তাকায়া পয়গম্বর মূসা দেখে যে পাপিষ্ঠ গুনাহগারটা নিয়ে বের হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা পাপিষ্ঠ তো বের হয় না। হঠাৎ করে পয়গম্বর মূসা আসমানের দিকে তাকায়া দেখে আসমান কালো হয়ে গেছে, মেঘমালাগুলো একদম কাছাকাছি এসে গেছে। পয়গম্বর মূসা দেখে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়তে লাগছে। আগন্ত মুসল্লিদের মাথা বৃষ্টির পানি দিয়ে ভিজে গেছে, পা পর্যন্ত, শরীর পর্যন্ত ভিজে গেছে।
এবার পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ দ্বিতীয়বার তুমি আমারে আমার উম্মতের কাছে জুঠা বানায়া দিলা, মিথ্যুক বানায়া দিলা। মালিক তুমি বলেছো এলান করার জন্য, যতক্ষণ পাপিষ্ট না বিদায়ী হবে তুমি বৃষ্টি দিবা না। কিন্তু মালিক দেখলাম এখনো পর্যন্ত ময়দান থেকে কেউ বের হয় নাই, তুমি বললা বৃষ্টি দিবা না, কিন্তু এখন তো বৃষ্টি দিয়া দিলা। আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, আরে মুসা, আমি আমার বান্দার জন্য শান রহমতওয়ালা, আমি আমার বান্দারে বড় পছন্দ করি। বান্দা বানাইছি জাহান্নাম দেওয়ার জন্য না, আমি আল্লাহ বড় মহাব্বত করে আমি আমার বান্দাকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। মুসা রে, তুমি যখন এলান করছো কে আসো গুনাহগার, কে আসো পাপী, বের হয়ে যাও ময়দান থেকে। আল্লাহ তাআলা তুমি থাকলে বৃষ্টি দিবে না, এই এলান যখন তুমি করছো, তো আমার একটা বান্দা যে পাপিষ্ট বান্দাটা মনে মনে আমি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তুমি না সাত্তারুল উয়ুব, এতদিন পর্যন্ত মালিক তুমি আমার গুনাহগুলো মানুষের কাছে চুপায় রাখছো, প্রকাশ করো নাই, মানুষের কাছে বলো নাই। আজকে যদি ময়দানে আমার যদি গুনাহ প্রকাশ হয়ে যায়, ওগো মৌলা, তোমার এই গোলাম দুনিয়াতে টাকা না টাকা এক সমান হয়ে যাবে। মালিক গো, এর চেয়ে বড় লজ্জার হতে পারে না, এর চেয়ে বড় শরম হতে পারে না। আল্লাহ আজকে ওয়াদা করলাম, মুখে আওয়াজ দিয়া না গো মালিক, খুলবে ওয়াদা করলাম, আজকের দিনে যদি মাফ কইরা দাও, ওয়াদা করলাম যতদিন পর্যন্ত তুমি হায়াত দিবা গো আল্লাহ, ততদিন কবিরা গুনাহ তো করব না গো মৌলা, সগীরা গুনাহ কইরা তোমার কুদরতি কলবে কষ্ট দিব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার বান্দা মনে মনে তওবা করছে, প্রকাশ্যে না, আওয়াজ করেও না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে জানেন? সরকারে দু আলম নবী বলে, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাত যখন আমি পরিদর্শন করলাম, তো জান্নাতে 3টা লাইন লেখা পাইলাম। মনোযোগ দিয়ে শুনেন। প্রথম লাইন লেখা পাইলাম জান্নাতের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বুঝেন নাই কথা? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাতে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, জান্নাতে যখন গেলাম, দ্বিতীয় লাইনে লেখা পাইলাম, মা কাদ্দামনা ওয়াজাদনা ওমা আকালনা রাবিহনা ওমা খাল্লাফনা খাসিরনা। লেখা পাইলাম যে আমরা যা দুনিয়া থেকে নেকামল প্রেরণ করছি, নামাজ পড়ে, রোজা রেখে, ওয়াজ মাহফিলে এসে, এই সকল নেকামলগুলো জান্নাতে আল্লাহ সংরক্ষিত রেখেছে। জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ ওয়াজাদনা, আমরা যা যা করছিলাম সব পাইয়া গেছি। আল্লাহু আকবার বলেছে। ওমা আকালনা রাবিহনা, দুনিয়ার বুকে যা যা খাইছি এটা দুনিয়ার শরীরের উপকার হয়েছে। ও খাল্লাফনা ওমা খাল্লাফনা খাসিরনা, আর যে যে জিনিসগুলো দুনিয়ার বুকে রাইখা আসলাম, এই সবগুলো আমার ক্ষতি হইল, আমার কোনো উপকারে আসে না। সরকারে দু আলম নবী বলে, তৃতীয় লাইনের মধ্যে লেখা হলো, উম্মাতুন মুসনিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে লেখা রাখছেন, সরকারকে দেখায় দিলেন, এই মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলেন যে আমি আল্লাহ জানি ওরা গুনাহগার, ওরা যেন নৈরাশ না হয়ে যায়, ওয়া রাব্বুন গাফুর, তাদের একজন খোদা আছে যিনি গাফফার, তার গুনাহকে মাফ করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ ইয়া রাব, ইযা সালাকা সাইলুম মাযা তাকুলু লাহ। আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহ যদি আপনাকে কোনো নেককার বান্দা যদি আপনার কাছে কোনো জিনিস চায়, তো আপনি কি বলেন? মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহ বলেন আকুলু লাব্বাইক, আমার বান্দা আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিয়ে বলি বান্দা আমি হাজির। মুসা পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ যদি আপনাকে ফাজাহিদুন কোনো দুনিয়ার থেকে হাত গুটিয়ে ফেলছে এমন কোনো বান্দা যদি আপনাকে ডাক দেয়, আল্লাহ গো আপনি তার ডাকে সাড়া দিয়ে কি বলেন? মুসা পয়গম্বরের প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলে ওগো মুসা আমার ওই বান্দার ডাক দিলে আমি বলি লাব্বাইক ইয়া আবদি, বান্দারে আমি হাজির, তোমার কি লাগবে বলো। মুসা পয়গম্বর আবার আল্লাহকে বলে আল্লাহ যদি রোজাদার আপনাকে ডাক দিয়ে কি বলেন? আল্লাহ বলে আমি লাব্বাইক বলি। মুসা পয়গম্বর বলে আল্লাহ ফরমানবরদার বান্দা আপনাকে ডাকলে লাব্বাইক বলেন। ও মৌলা রোজাদার ডাকলে আপনি লাব্বাইক হাজির বলেন। জাহিদ ফিদ দুনিয়া তারিকুদ দুনিয়া যদি বলে আপনাকে তার ডাকে সাড়া দিয়ে বলেন লাব্বাইক। কিন্তু আল্লাহ ফাকাল আল আসি, যদি এমন কোনো গুনাহগার বান্দা আপনার ডাক দেয় যার 50 বছরের জীবনে কখনো পশ্চিম দিকে মাথা নোয়াই নাই, আপনার কুসুরতি কদমে কোনোদিন সিজদা দেই নাই, আপনাকে কখনো আল্লাহ বলে ডাকে নাই গো মালিক, এমন একটা গুনাহগার বান্দা যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, ওগো মালিক আপনি তার ডাকে সাড়া দিয়ে কি বলেন? মুসা পয়গম্বরের প্রশ্নের জবাবে আমার মালিক ডাক দে বলে মুসারে এমন একটা বান্দা যদি গুনাহগার বান্দা যদি আমার ডাক দেয় আমি তার ডাকে বলি একবার না দুইবার না লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, 3বার তার ডাকে সাড়া দিই। মুসা পয়গম্বর ডাক দে বলে আল্লাহ ওগো মৌলা ফরমা নবরদার বান্দা ডাকলে একবার সাড়া দাও, রোজাদার ডাকলে তুমি একবার সাড়া দাও। তারিকুদ দুনিয়া দুনিয়া থেকে হাত গুঠানে ওলা ডাক দিলে তার ডাকে একবার সাড়া দাও। ওগো মৌলা যে তোমার মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে যে তোমার সঙ্গে দৃষ্টতা দেখাইলো, গুনাহ করলো, তোমার নাফরমানি করলো, সে ডাক দিলে তুমি 3বার সাড়া দাও কেন গো মালিক? বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা রে ও মুসা তুমি শুনো শুনো আমার কথা শুনো মুসা, ও মুসা কুল্লুম মিনহা হাউলাই ইয়াতাওয়াক্কালু আলা আমালি ওয়াল আসি ইয়াতাওয়াক্কালু আলা রাহমাতি। এই যে নেককার বান্দাগুলো যাদের কথা তুমি বলেছো তারা ভরসা করার জন্য একটা জায়গা আছে, জায়গাটা হলো তাদের নেক আমল, তারা নেক আমলের উপর ভরসা করে। কিন্তু আমার যে গুনাহগার বান্দাটা আমার ওই বান্দার ভরসা করার মধ্যে তো কোন নেক আমল নাই, সে কেবলমাত্র ভরসা করে আমি আল্লাহর রহমতের উপর, আমি আল্লাহর উপর। আর গো মুসা শুনো শুনো আমি আল্লাহ কি বলেছি কি তুমি জানো না? আমি আল্লাহ তাআলা বলেছি আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করে ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমি আল্লাহ বলেছি আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তার হাজত পুরা করার জন্য যথেষ্ট হয়ে যাই। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যে কথাটুকু আশার বাণী আমি যেটা শোনাইতে চাচ্ছি সেটা হলো আমাদের জীবনে গুনাহ ছাড়া নাই কেউ। কে বলতে পারবেন গুনাহ ছাড়া আছেন? সকলেরই গুনাহ আছে, কিন্তু গুনাহ হয়েছে বিদায় কি আপনি নৈরাশ হয়ে যাবেন? না না না, নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। কারণ আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলছে লা তাকনাতু রাহমাতিল্লাহ মিন রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ বেশি করেছো তো তুমি আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাআলা কত বড় জানো, তোমার গুনাহের হুদুদ আছে, সীমানা আছে, আর আমি আল্লাহ তাআলা এত বড় গাফফার, আমি আল্লাহ এত বড় গাফফার ও গাফুর যে আমি আল্লাহর ক্ষমার কোনো সীমানা নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ এত বড়। সরকারে দু আলম নবী বলেন উম্মত লাউ আখতাউম, যদি তোমরা গুনাহ করো আর তোমাদের গুনাহ যদি আনানাস সামা আসমান পর্যন্ত পৌঁছে যায়, শোনো শোনো তোমার রবের মাগফিরাত এত বড় যে সে আল্লাহ তাআলার ক্ষমার কাছে এটা কিচ্ছু না। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমরা গুনাহ করছি, যারা আমরা পাপ চাবো কার কাছে বলেন? বলেন না, কার কাছে মাপ চাবো বলেন? ক্ষমা কখন চাবেন? ক্ষমা কখন চাবেন? তওবা কখন করবেন? আগামীকাল করবেন, 10 দিন পরে করবেন? বলেন তওবাটা কদিন পরে করবেন? 1 মাস পরে, 5 বছর পরে? না 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 না। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান রে, লা তুআখির তাওবাতা, ও আমার ছেলে, তওবাকে তুমি কি করো না, তাখির করো না, দেরি করো না, যে আজকে না আগামীকাল নামাজ পড়া তওবা করলাম, এমনটা করো না। কেননা ফা ইন্নাল মাউতা ইয়াতি বাগদাতান, কেননা মরণ কিন্তু তোমাকে জানায়া আসে না, যে কোনো সময় মরণ আসতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলি যে আপনারা তওবা করেন। তওবার জিন্দেগির মাধ্যমে অতীত জিন্দেগি, আপনারা যারা বুড়া হয়ে গেছে, আপনাদের সকলের গুনাহ আছে না নাই? আছে না নাই? বিশেষ করে আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, আপনাদের চুল যাদের পেকে গেছে, আপনাদের হাতে পায়ে ধরা পড়ে আপনারা প্রত্যেক দিন তওবা করবেন। সরকারে দো আলম নবী উম্মতকে জানাই দিয়েছে, মা শুনো শুনো শুনো, আমি সরকার, মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আমার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আমার কোনো গুনাহ নাই, আমাকে কোনো প্রশ্ন করা হবে না। তো আমি রাসূল প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। যে নবীর গুনাহ নাই, তিনি যদি 100 বার তওবা করতে পারেন, তা আমাদের তো মানে টুকরিতে গুনাহের অভাব নাই, তা আমাদের কতটুকু তওবা করা দরকার? প্রত্যেক দিন তওবা করব। তওবা কিভাবে করব? বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, এই কথা বলবো। অতীত জিন্দেগির গুনাহের প্রতি আন্নাদমু, আমি কি করব? লজ্জিত হব, ভবিষ্যতে গুনাহ করব না বলে আমি প্রতিশ্রুতি গ্রহণ করব। এভাবে যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মনে আসবে না, তাই ভাবছিলাম যে আমি ফাঁকে দুটো কথা বললে, কারণ এসে বললে মেহমানকে দিয়ে দেব, অবস্থাটা বেশি ভালো দেখা যাচ্ছে না, তাই আমি আমার আলোচনা ইতি টানছি। আমার গলার অবস্থা বেশি ভালো না, দীর্ঘ প্রায় 2 সপ্তাহ পর্যন্ত আমার গলা ঠান্ডা লেগে গেছে। এরপর 2-4টা কথা আপনাদের কাছে বলে ফেলছি। আমাদের নবীনগরে যে মেহমান আসছে, হযরতকে নিয়ে আসে, বসে তো ইনশাল্লাহ হইতে পারে হযরতের বরকতেও কারণ এসে পড়তে পারে, পারে কি পারে না? মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আপনারা আল্লাহর রাসূল সকলে চলে আসেন ইনশাল্লাহ। তাহলে 2 মিনিট কথা বলি। হযরতের চা খাচ্ছে, তো আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, গুনাহ আমাদের আছে। ইন্নাল ইনসান লা ইয়াখলু আনিল মাসিয়া, মানুষ গুনাহ থেকে খালি না। আমাদেরকে কি করতে হবে? নৈরাশ হওয়া যাবে না, গুনাহের উপর তওবা করতে হবে, লজ্জিত হতে হবে। মুহতারাম হাজিরিন, তওবা আর যদি লজ্জিত আমরা হতে পারি তো আল্লাহ মাফ করে দেবে। বনি ইসরাইলের এক যুবক 20 বছর ইবাদত করছে, আবার 20 বছর গুনাহ করছে। হঠাৎ কইরা ফান্নাজারা ইলাল মিরআ, তিনি আয়নার দিকে তাকাইছে, তাকায় দিয়ে গিতা কালা কালা চুলের ফাঁকি দিয়া, কালা কালা চুলের ফাঁকি দিয়া কিছু চুল, সাদা সাদা চুল দেখা যায়। বুঝেন না কথাটা? মানে চুল পাকে গেছে গাড়ি। তো আল্লাহর বান্দা, মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা কালো চুলের ফাঁকি দিয়া শুভ্র সাদা চুল দেখা দিল্লার মধ্যে ফাসাআহু বিজালিক, তার খুব কষ্ট লাগছে। আইরে, আমি আর মনে হয় মরণের সমবুঝায় পড়ছে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে এখন কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ 20টা বছর, আবার তো 20 সানাতান, 20টা বছর তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, মহাব্বত ছিল। ও মালিক, এরপরে 20 বছর আমি আসাইতু 20 সানাতান, আসাইতু 20 সানাতান, আরো 20টা বছর তোমার নাফরমানি করছি রে মালিক। আল্লাহ, এখন আমার একটা প্রশ্ন আরজি তোমার কাছে, আল্লাহ, পূর্বে 20 বছর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিল, তোমার সাথে তোমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল, আমি যদি আবার রিলেশনটা লাগাইতে চাই, আল্লাহ তুমি কি আমার এই কথাটা অ্যাকসেপ্ট করবা কিনা? আল্লাহ তুমি বলো বলো বলো। এ কথা যখন বলছে, আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া আসমান থেকে আওয়াজ এসে, বান্দা রে আয় আয়, আমি তো তোর অপেক্ষায় ছিলাম, তুই কখন তোর নিজের ভুল বুঝবি আর আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ তাআলা তোর আগের মতো তোকে আপন করে নিলাম। সুবহানাল্লাহ বল।